তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের নামে বিচার দিচ্ছে যে উম্মাহ গাজাবাসীকে প্রত্যাখ্যান করেছে। هم تكهلت شعب غزة يا رسول الله، المسلمين خذلونا يا رسول الله، قولوا له يسير، قولوا للرسول صلى الله عليه وسلم يسير، بلغوا يسير، بلغوا يسير، قولوا له يا رسول الله الأم خلتنا في غزة يا رسول الله، خذلونا يا رسول الله، أشلاء قطعونا والأم بتتفرج علينا يا رسول الله। তাহলে আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? কিয়ামতের দিন শিশুরা আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, দুনিয়াতে আমরা তাদেরকে আহ্বান করেছিলাম আমাদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু তারা আমাদের আহ্বানে সাড়া দেয়নি। আজকে আপনিও তাদের আহ্বানে সাড়া দিবেন না, তখন আমাদের কি অবস্থা হবে? যদি আমরা আল্লাহর আক্রোশ থেকে নিজেকে বাঁচাতে চাই, তাহলে আমাদেরকে আজকে বিশ্বের ৫৫টি মুসলিম দেশকে কুফরদের দেওয়া জাতীয়তাবাদ নামক কুফর চিন্তা থেকে উঠে এক উম্মাহ কেন্দ্রিক চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয়েও না। সুতরাং একটি ইউনিফাই তথা খিলাফা রাষ্ট্র আঁকড়ে ধরার মাধ্যমেই মুসলিমদের ঐক্য আনা সম্ভব, যা পশ্চিমা নেতৃত্বাধীন ইহুদি, খ্রিস্টান ও মুশরিকদের আগ্রাসনকে নিশ্চিহ্ন করবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, মানব জাতির কল্যাণের জন্য উত্থিত হে শ্রেষ্ঠ উম্মাহ, আমরা আপনাদের উম্মার কাছে সাহায্য চাই, সংহতি বা সহমর্মিতা প্রকাশে রাস্তায় নামার জন্য নয়, বরং আমরা চাই উম্মাহ একটি মাত্র আহ্বান বহন করুক। সৈন্য ও যুদ্ধ বিমানগুলো একত্রিত করো, সীমান্ত খুলে দাও এবং আল্লাহর রাস্তায় অভিযান ঘোষণা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ এবং এর সৈন্যদের জন্য এইটি শোভনীয় নয় যে তারা পবিত্র ভূমিকে সাহায্য থেকে বঞ্চিত রেখে নিজেদেরকে হেয় প্রতিপন্ন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীসমূহ দ্বারা আহ্বান করা ছাড়া এর আগে কিংবা পরে আর ভালো কিছু আমরা পাচ্ছি না। হে ঈমানদারগণ, তোমাদের কি হলো যখন তোমাদেরকে আল্লাহর পথে অভিযানে বের হবার জন্য বলা হয়, তখন তোমরা মাটি আঁকড়ে ধরো? তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবন পরিদৃষ্ট হয়ে গেলে? অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকরণ অতি নগণ্য। যদি অভিযানে বের না হও, তবে আল্লাহ তোমাদের মর্মন্ত আযাব দিবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না, আর আল্লাহই সর্ববিষয়ে শক্তিমান। সূরা